নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব সয়া বড়ির চপ। আমরা আলুর চপ সিঙ্গাড়া খেয়েছি, তো চলুন আজ একটু অন্যরকমভাবে চপ বানিয়ে চায়ের সাথে পরিবেশন করব। এখানে সয়া বড়ির চপ বানানোর জন্য এখানে আমি সয়া নিয়েছি, বড়িটা এই দেখুন বড়টা নিয়েছি, আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। দুটো আমি একসাথে সিদ্ধ করে নেব। এখানে আমি আলুগুলো আর সয়া বড়িগুলো সিদ্ধ করে নেবো, সেই জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি। আলু আর সয়া বড়িগুলো একসাথে সিদ্ধ করে নেব। এগুলোকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ আলু আর সয়া বড়ি দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন সয়া বড়িটা কত নরম হয়েছে। এবার আমি ছেঁকে নেব। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে দেব আমি সরষের তেল, দিলাম 2 চামচের মতন। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হলে আমি এখানে দেব পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করেছি, আর এখানে আমি বেটে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে এবার দেবো আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা। এটাকেও একটু সামান্য ভালো করে আমি নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দেব আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর দিলাম জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন আর একটু চিনি দিলাম। মশলাটাকে আমি এখন একটু কষে নেব। মশলাটাকে কষে নিয়ে এবার দেব আমি সিদ্ধ করে রাখা সয়া বড়ি আর ম্যাশ করে রাখা আলুটাকে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দেবো আমি 2 চামচ ছাতু দিলাম। এখানে ছাতু যদি হাতের কাছে না থাকে তো একটু বেসনও দিয়ে দিতে পারেন আপনারা। আবারও আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এখানে একটু দিলাম গরম মশলা 1 চামচ ছোটো চামচের, আর 1 চামচ দিলাম আমি চাট মশলা। ভালো করে আবারও আমি পুরের সাথে মিশিয়ে নেব। আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মিলিয়ে এবার আমি মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেল। পুরটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। সয়া বড়ির চপ বানানোর জন্য এখানে আমি ময়দার গোলাটা বানিয়ে নেব। এখানে ময়দাটা আপনারা যতটা পরিমাণে চপ বানাবেন সেই অনুসারে ময়দাটা নিতে হবে। এখানে আমি ময়দার গোলাটা এখন বানিয়ে নিলাম। এই দেখুন এইরকম কিন্তু ঘনত্বটা থাকবে। এবার আমি চপটা বানিয়ে নেব হাতে। এই দেখুন প্রথমে গোল করে নিলাম 2 হাত দিয়ে। এবার কিন্তু একটু সামান্য হাত দিয়ে চেপে দেব। এই দেখুন এইভাবে বাকিগুলো আমি সব বানিয়ে নেব। সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ময়দার গোলায় ডুবিয়ে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে আমি কিন্তু ডবল কোট করব, সেই জন্য একবার আমি এখানে এভাবে লাগিয়ে নিয়ে আর একবার আমি ময়দার গোলায় ডুবিয়ে নেব। ভালো করে কিন্তু চারপাশে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমি একটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এবার আমি বাকিগুলো এইভাবে ডবল কোট করে নেব। করে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দেবো।
ফ্রিজে 15 মিনিটের মতন রেখেছিলাম। এবার আমি ভেজে নেব। আমি এখানে সরষের তেলে চপগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চপ দুটো দুটো করে চপ ভেজে নেব। এরকম উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার কিন্তু আমি এগুলো তুলে নেব। মিডিয়াম আঁচে, আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে। বাকি চপগুলো আমি এভাবে ভেজে নেব সব। তৈরি হয়ে গেল সয়া বড়ির চপ। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। হেলদি অ্যান্ড টেস্টি। বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি আমি। এই দেখুন কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।